আসসালামু আলাইকুম, আমি আরিফিন সাইফ চায়না চংচিং থেকে বলছি। তো আমি মূলত পড়াশোনা করছি চংচিং ইউনিভার্সিটি অফ টেকনোলজি। আজকে মূলত আপনাদেরকে দেখাবো আমাদের ভার্সিটিতে আমরা কিভাবে হচ্ছে যে ক্যান্টিন থেকে খাবার কিনে খাই এবং আমাদের ক্যান্টিনে কি কি খাবার পাওয়া যায়। তো আমার পিছনে যে ভবনটা দেখছেন এটা হচ্ছে যে পাই ওয়ে স্টুডেন্ট ক্যান্টিন, মানে হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য যে ক্যান্টিনটা, এটা হচ্ছে যে আমার পিছনের সেই বিল্ডিংটা। সো আপনাদেরকে মূলত দেখাবো আমাদের ক্যান্টিনে কি কি খাবার পাওয়া যায় এবং কত টাকা দিয়ে কিনতে হয়। তো চলুন। তো এটা হচ্ছে যে আমাদের ক্যান্টিনের যে মেইন ফটোগ্রাফি, এটা হচ্ছে যে এখানে পিছনে ওই সাইড দিয়েও গেট আছে। এখানে হচ্ছে যে বেশ কিছু ফল পাওয়া যায়। এখানে এই ফলগুলো হচ্ছে যে আপনারা চাইলে হচ্ছে যে কেজি হিসাবে নিতে পারেন। এই যে এই ফলগুলো হচ্ছে যে আপনারা এখান থেকে পার্টি নিয়ে কেজি হিসাবে নিতে পারেন। আপনার কেজিতে যত টাকা আসবে তত টাকা পে করলেই হবে। ওকে। এন্ড এ পাশে হচ্ছে যে ফলের দোকান, এন্ড ওই পাশে হচ্ছে যে একটা জুসের দোকান আছে। এন্ড আর ওই পাশে সবগুলো হচ্ছে যে খাবারের দোকান। চলুন আপনাদেরকে একটা একটা করে দেয়। তো এখানে হচ্ছে যে অনেকগুলো ফ্রেশ জুস পাওয়া যায়। আমরা হচ্ছে যে এখান থেকে একটা জুস নিব। এখানে হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে তরমুজের, এটা হচ্ছে যে কমলা, এটা কিসের আসলে জানি না। এরকম মিক্স করা। আচ্ছা, এই ছোটগুলো নিলে হচ্ছে যে 3 RMB, বড়গুলো নিলে হচ্ছে যে 4 RMB। তুই বড়টা নিবি? আমরা হচ্ছে যে দুইটা নিব। এন্ড আমাদের ভার্সিটির একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আপনি পুরো চায়নাতে কিন্তু উইচ্যাট এবং আলিপে দিয়ে পে করতে পারবেন, কিন্তু আমাদের ভার্সিটির এখানে কিন্তু ভার্সিটির অ্যাপস দিয়ে পে করতে হবে। সো এটা হচ্ছে যে আমাদের ভার্সিটির অ্যাপস। সো অ্যাপস এর এখান থেকে হচ্ছে যে আমাদেরকে রিচার্জ করে নিতে হয়। সো আমি এটা এখান থেকে হচ্ছে পে করে দিব। সো ভার্সিটির হচ্ছে যে এই পাশে কিন্তু অনেকগুলো ক্যান্টিন আছে, বাট এই ক্যান্টিন গুলো মূলত হচ্ছে যে চাইনিজদের জন্য, কারণ এখানে হয়তো বা হালাল ফুড নাও পাওয়া যেতে পারে। সো আমাদের এখানে দুইটা ডেডিকেটেড দোকান আছে যেখানে হচ্ছে যে হালাল ফুড পাওয়া যায়। তো একদম সামনে ওই পাশে যে দোকানটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে যে শুধুমাত্র হালাল ফুড পাওয়া যায়। এইখানে আরেকটা দোকান আছে, এই দোকানে হচ্ছে যে হালাল ফুড প্লাস চাইনিজ ফুড পাওয়া যায়। সো এই পাশে যে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দোকানটা কিন্তু ফুল হচ্ছে যে হালাল দোকানটা। হ্যাঁ, এই দোকানে যারা রান্না বান্না করে ওরাও কিন্তু মুসলিম। আপনাদেরকে ওদের আইটেম গুলো একটু দেখেন। ওদের এখানে হচ্ছে যে চাউমিন পাওয়া যায়, মোমো পাওয়া যায়, তারপর হচ্ছে যে চিকেন পাওয়া যায়। এছাড়া আরো অনেকগুলো চাইনিজ খাবার সহ পাওয়া যায়, বাট এগুলো কিন্তু সবগুলো কিন্তু হালাল কিন্তু। আর এই দোকানটা থেকে আমরা খাবার কিনে থাকি। এই দোকানটাতে হচ্ছে যে হালাল ফুড পাওয়া হয়। আজকে যেহেতু উইকেন্ডে ওরা হচ্ছে যে 4টা বাজে দোকান খুলে, কিন্তু অফ ডেতে বা সরি ওয়ার্ক ডেতে ওরা হচ্ছে যে সকাল থেকেই ক্যান্টিনটা চালু থাকে। সো 4টা এখনো বাজে নাই, যার কারণে হচ্ছে যে ওরা এখনো খাবার দেয়নি। কিছুক্ষণ পরে খাবার যখন দিবে তখন আপনাদেরকে আমরা কি কি খাই ওটা দেখাবো। সো আমাদের হচ্ছে যে খাবার এখনো আসে নাই, সো আপনাদেরকে ভাবলাম যে একটা জিনিস দেখাই। So, নিচে হচ্ছে যে আমাদের ক্যান্টিন বা খাবারের যতগুলো দোকান সেগুলো হচ্ছে যে সবগুলো নিচে আছে। বাট উপরে হচ্ছে যে আমাদের এখানে স্পোর্টস বা হচ্ছে যে ক্যারাটে শেখানো হয়। যদিও আজকে উইকেন্ড, বাট আপনাদেরকে জায়গাটা একটু দেখে আসেন। সো এই জায়গাটাতে মূলত হচ্ছে যে স্পোর্টস জোন আর কি। এখানে হচ্ছে যে খেলাধুলা করা, এছাড়া কিন্তু আমাদের ক্যান্টিনের বাইরে মানে এই ক্যাম্পাসের বাইরেও কিন্তু মাঠ আছে। এইখানে অনেকে হচ্ছে টেবিল টেনিস খেলে। আর ওইটা যেটা বলছে ওটা কিন্তু ক্যারাটে না, ওটাকে থাইচি বলা হয়। আমার একটু ভুল হয়েছে। এই যে এখানে হচ্ছে যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে, এন্ড আমাদের এখানে কিন্তু ট্রেনারও আছে, তারা হচ্ছে যে এগুলো শিখায়। দেন এইখানে হচ্ছে যে সম্ভবত থাইচি শিখে সম্ভবত। ওই পাশে হচ্ছে যে টেবিল টেনিসের কোর্ট। দেন এখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো বক্সিংও খেলা হয়। বক্সিং খেলারও কিন্তু এখানে ইয়ে আছে, ইনস্ট্রুমেন্ট গুলো আছে। দেন এইখানে দেখেন আমার একটা ফ্রেন্ড হচ্ছে যে ইয়ে করছে, স্কেটিং বলে নাকি এটা কি বলে, Scary. কিকবো। ওকে, দেন আরো দেখেন এইখানে আছে সম্ভবত হকি খেলার বোধহয় মাঠ এইখানে। তো এটাই, এখানে আরো অনেক কিছু খেলার অনেক ইনস্ট্রুমেন্ট এখানে আছে। ও আচ্ছা, এখানে হচ্ছে যে হকি খেলার স্টিকও আছে। Hari. তো হকি খেলার stick। এইখানে হচ্ছে যে আপনার আহ এটা কি বলে, বক্সিং খেলার হচ্ছে অনেক ইকুইপমেন্ট আছে। যারা হচ্ছে যে বক্সিং শিখে তাদের জন্য হচ্ছে যে এখানে ইকুইপমেন্ট গুলো আছে। দেন এখানে হচ্ছে যে ব্যায়াম করার জন্য দড়িলাফ আছে। এগুলো হচ্ছে সব স্টুডেন্টদের। এছাড়া অনেক
বা আরো অনেকগুলো গেম এখানে হচ্ছে যে খেলা হয় বা প্র্যাকটিস করা হয়, শেখানো হয়, এটাই। ক্যান্টিনের আমরা হচ্ছে যে থার্ড ফ্লোরে আপনাদেরকে দেখালাম, থার্ড ফ্লোর হচ্ছে যে স্পোর্টস জোন। এখন আমরা আছি হচ্ছে ফোর্থ ফ্লোরে। সো ফোর্থ ফ্লোরটা মূলত হচ্ছে যে টিচারদের জন্য। টিচাররা হচ্ছে যে এখানে খাবার দাবার খায়, এখানে হচ্ছে একটু বুফের মতো সিস্টেম আছে। আর যেহেতু আজকে উইকেন্ড, ফার্স্টে আপনাদেরকে বলেছি আজকে উইকেন্ড, এই কারণে সবকিছুই বন্ধ। সো আপনাদেরকে দেখাই যে ফোর্থ ফ্লোরের টিচারদের জন্য কিরকম সিস্টেম আছে। তো এখানে হচ্ছে যে অনেকটা বুফের মতো আর কি, যে এখান থেকে প্লেট নিয়ে তারা হচ্ছে এখানে খাবারগুলো থাকে, এখান থেকে খাবারগুলো নিয়ে হচ্ছে যে তারা খেয়ে থাকে আর কি সাধারণত। এখানে আছে যেমন ওই পাশে আছে, ওই পাশে হচ্ছে যে অনেকগুলো প্লেটার আছে যেখান থেকে হচ্ছে যে হয়তো বা খাবারগুলো নিয়ে হচ্ছে যে ওনারা খেয়ে থাকেন। এটা হচ্ছে যে ফোর্থ ফ্লোর। সো আমরা এখন আবার হচ্ছে যে আমাদের ফার্স্ট ফ্লোরে যাব এবং আমাদের খাবার আশা করি এতক্ষণে হয়ে গেছে। সো আমরা আপনাদেরকে খাবারটাই দেখেন। সো আমাদের হচ্ছে যে খাবারটা নেওয়া শেষ। আমরা আজকে নিয়েছি হচ্ছে চিকেন আর আলু ভাজি। এখানে আরো অনেকগুলো আইটেম থাকে, চিকেন ফ্রাই থাকে। এখানে হচ্ছে যে আপনারা দেখতে পারবেন এখানে চিকেন আছে ফ্রাই করা, দেন আলু ভাজি আছে, এখানে আছে অনেকগুলো আইটেম আছে, হাঁস আছে, মুরগি আছে। এগুলো হচ্ছে যে হালাল, বাট তাদের চাইনিজ ফুডও ওই পাশে আছে যেগুলো আমরা খাই নাই। আমরা আজকে নিয়েছি হচ্ছে যে আলু ভাজি, মুরগি আর ভাত, এতটুকু হচ্ছে যে আমরা আজকে নিয়েছি। সো এখানে হচ্ছে যে আমরা চিকেন নিছি আর হচ্ছে যে আলু ভাজি নিছি, যেটার প্রাইস আসছে হচ্ছে যে আপনার 8 RMB। যদি শুধু চিকেন নিতাম তাহলে হচ্ছে 6 RMB, আর 2 RMB হচ্ছে যে আলু ভাজির জন্য, যেটা 8 RMB বাংলাদেশি টাকায় হচ্ছে যে 150 টাকা। আর ভাত হচ্ছে যে আপনি চাইলে আবারও নিতে পারবেন। আমাদের হচ্ছে যে ভাত আরো লাগবে, যার জন্য আমরা হচ্ছে যে আবার আই গেছে আই মিফান চেকা মিফান। এন্ড আমরা হচ্ছে যে আরেকটা জিনিস নিব, এটা যেটা, এটা হচ্ছে যে ভাই, চিকেনের, এটা হচ্ছে যে অনেক অনেক একটার দুটো একটার দাম হচ্ছে যে আপনার 4 RMB। আই আই ভয় আছে, ভয় আছে। ঠিক আছে, wait, wait. এখানে হচ্ছে যে চিকেনের টাকাটা আমরা দিয়ে নেই। একটা চিকেন হচ্ছে যে 5 RMB নিচ্ছে। সো চায়নাতে আসার পরে স্টুডেন্টরা হয়তো বা চিন্তা করে যে চায়নাতে হালাল খাবার পাওয়া যায় কিনা। আসলে চায়নাতে যদি আপনি যদি খুঁজে নেন তাহলে হচ্ছে যে হালাল খাবার ঠিকই পাওয়া যায়, যদিও একটু সংখ্যায় কম, বাট আপনি কিন্তু চাইলে কিন্তু হালাল খাবার ঠিকই খুঁজে পাবেন। বাট আপনাদেরকে হচ্ছে যে আমরা এখন খাবারটা শেষে আরো একটা জিনিস দেখাবো আমাদের ক্যান্টিনে। সো যে জিনিসটা মূলত আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে চায়নাতে আমরা হচ্ছে যে খাবার খাওয়ার পরে খাবারগুলো হচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে যে খাবারগুলো ফালানো লাগে। যেমন এইখানে হচ্ছে যে যে ডিশ ওয়াশের যে জায়গাটা, এখানে হচ্ছে যে ফালাইতে হয় খাবারগুলো। একদম চামচের জায়গায় চামচ রাখতে হয়, বাটির জায়গায় বাটি রাখতে হয়। আর আপনার ময়লা হচ্ছে যে আপনি নিজের দায়িত্বে এখানে ফেলে দিবেন, ডাস্টবিনে ফেলে দিবেন। আর টেবিলগুলো হচ্ছে যে নিজ দায়িত্বে ক্লিন করে নিতে হয় এখানে। সো গাইস, আমাদের ক্যান্টিনের কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।